আল্লাহ পাক যাকে বাঁচান সে এই রকমই বাঁচে গো। গত রাত্রিরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রওজা মুবারকে এসে আমাকে ডাকলে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওই ওষুধটা আপনি খাবেন না। দাদা হুজুর কেঁদে ফেলে ও বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, আল্লাহ পাক যাকে বাঁচান সে এই রকমই বাঁচে গো। দাদা হুজুর কেবলা জীবনীতে লেখা আছে 60 বছর দাদা হুজুর কেবলা হোমিওপ্যাথি ওষুধ খেতেন। 6 অ্যালোপ্যাথি ওষুধ খেতেন না। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হাড়োয়া পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি মাদারিসা সব করলেন। দিনের বেলায় মাহফিল করলেন। আসরের নামাজের পর দাদা হুজুর গেলে গোরা চাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে, মুরিদানদের সাথে করে নিয়ে গেলেন। গোরা চাঁদ হুজুরের মাজারে গিয়ে দাদা হুজুর সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর আসলো না। চুপ করে দাদা হুজুর দাঁড়িয়ে আছেন। মুরিদানরা সব দাদা হুজুরের পিছনে সব মাথা হাত করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর নাই। মাথা চুপ করে দাঁড়িয়ে আছে। মুরিদানরা পিছনে দাঁড়িয়ে আছে, নিজেরা নিজেরা বলা বলি করছে, কি ব্যাপার, কি হলো হলোটা। অনেকক্ষণ পরে দাদা হুজুর আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে গোরা চাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারটা তত্তর তত্তর করে কেঁপে উঠল। গম্বুজ থেকে আওয়াজ হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, গুম গুম করে শব্দ হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। দাদা হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও গোরা চাঁদ, হুজুর আব্বাস রহমাতুল্লাহ আলাইহি, আমি পুরপুরা শরীফের মৌলানা আবু বকর আপনার মাজারে এসেছি। আমি আবু বকর আপনার মাজারে এতবার সালাম দিচ্ছি, হুজুর উত্তর দেননি কেন? হুজুর মাজারে কি করছিলেন? হুজুর এতক্ষণ কোথায় ছিলেন, কি করছিলেন? মাজারের ভিতরে আওয়াজ হচ্ছে, জবাব আসলো, ও ফুরফুরার পীর মৌলানা আবু বকর, আপনি যখন আমাকে প্রথম নম্বর সালাম দিলেন, আমি মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা পাকে ছিলাম। ও বাবা আবু বকর, দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন, আল্লাহ রসুলের দরবার থেকে বিদায় নিয়ে ইজাজত নিয়ে হাড়োয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, আমি হাড়োয়ায় আমার মাজারে পৌঁছে গিয়ে আপনার সালামের উত্তর দিলাম। ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাবা। বাংলার মানুষ, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি।
এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামিল আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামিলদের খেদমত মেহনত আছে না নাই? বাবা আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ মোহাব্বতের খলিফাগণ, বসিরাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহ, জুয়ারি আদা হান্নান রহমাতুল্লাহ আলাইহ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, শশীপুর আমডাঙ্গা আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, রাজারহাট নিউ টাউন পীরডাঙ্গা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মাওলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আটঘরা হযরত হাজী ইমামউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মেটিয়াবুল কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ, ক্যানিং ফুলবাড়ি মাওলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, খেড়িয়া হযরত সুফি আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহ, ডায়মন্ড হারবার সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মুফতি জিয়াদ সাহেব, মৌলা বক্স সাহেব, ইরফান সাহেব রহমাতুল্লাহ আলাইহ। বাবা ফুরফুরা শরীফের খাতনে বড় হাফেজ সাহেব কেবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহ, সুফি তুজাম্মেল হোসেন, সুফি সদরুদ্দিন বাঁধপুরে আল্লামা নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, যার নামে ইসলামপুর মাদ্রাসা। আপনি জানেন আপনার আব্বা দাদুর বয়সে যারা জিজ্ঞেস করবে মিলিয়ে নেবেন আপনার বয়স কত, মিলিয়ে নেবেন কথাটা। আপনি যিনি হন আপনারও বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুফু শ্বশুর শাশুড়ি কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদিজির মহব্বতের মানুষ, তা না হলে দাদিজির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা যে কোনো হুজুর কিবলাদের মহব্বতের মানুষ, তা না হলে দাদা পীর কিবলা যে কোনো খলিফার মহব্বতের মানুষ। আজ ফলতি গ্রামে এসেছি, ফুরফুরা শরীফের দাদা পীরের আওলাদ ছোট হুজুর পীর কিবলার সন্তান, আপনাদের আব্বা দাদু মা দাদিরা যে বেঁচে থাকতে আজ ফুরফুরা শরীফের ছোট হুজুরের সন্তান দাদা পীরের আওলাদ এসেছি বলে তারা খুশি হতো না বেজার হতো? সেই বাড়ির ছেলে দাদির তো নাতি সন্তান আলাউল্লাহ, দাদির তো রক্ত, কে মানে না মানে মতো বুঝি না। আপনি যদি আমার দাদুর মুরিদের নাতি হয়ে থাকে সম্মানটা তো আপনি রাখবেন। যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিনও জানবেন ওই কাতারে আল্লাহ হাসর করবে। বাবা কিয়ামতে কাতার হবে না যে যার মতন একা একা ঘবে ঢুকে যাবে? আখিরাতের কথা মনে নেই। কিয়ামতে কাতার হবে না যে যার মতন একা একা ঘব ঢুকে যাবে? সাবধান, শুধু যেমন আসল জায়গা থেকে বাবা ভুল করো না। আপনাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুফু শ্বশুর শাশুড়ি তাদের হাসর হবে কিয়ামতে আমার দাদা পীরের কাতারে। আপনি কোথায় যাবেন? ছেলেরা নাতিরা পোতারা কিয়ামতে না খেই খুঁজে পাবে না।
সেই খুঁজে পাবে না। বিপদে যখন পড়বে না, ছুটে 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 এসে নিজের আব্বা, দাদু, নানা, আম্মা জান, দাদি জান, নানি জান, খালা জান, ফুপু জানের পেছনে পেছনেই গিয়ে দাঁড়াবে। এই কাতার আল্লাহ নবীর কাতার, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? জোরে বলুন না ইনশাআল্লাহ। মহব্বত রাখে। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আমার সম্মান। আখিরি জামানা, ধোকার মধ্যে পড়ো না বাবা। এখন সব হয়ে গেছে, বাঁশের থেকে সব কুঞ্চিগুলো সব মোটা হয়ে গেছে। কুঞ্চি আপনাদের পলতি গ্রামে বাঁশ মোটা হয় না কুঞ্চি মোটা হয়? বাবজা যদি বলে হুজুর কুঞ্চি মোটা হয়, তাহলে লক্ষণটা ভালো না খারাপ? তাহলে বুঝতে হবে কিছু ভাইরাস ঢুকেছে। ভাইরাস আমার কাছে যাইতে প্রশ্নতে আমি অমর সিদ্দিকী, আমার কাছে প্রত্যেকটা জুম্মার দিনে হাজার হাজার লোকের ভিড় হয়, শয়ে শয়ে হাজার হাজার। দাদা পীর ইসাক সবে আমার ওখানটাতে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করবে। লক্ষ লক্ষ মানুষ খায়। আপনারা কেউ খেয়েছেন? কথা বলে কে কে খেয়েছে হাত তোলে। দেখছেন লক্ষ লক্ষ মানুষ। আমার ভাইজান না বাপ জানেরা, কোন মুরিদকে বসিয়ে দিয়ে চাঁদা চায়? তাও বলে না। তো বলতে পারবে? কোন গ্রামে এসছেন গাড়ি করে, ফলতি গ্রামে, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, তুলে তুলে নিয়ে খাওয়ায়। কত হালকা নয়, অপরন্তু দোয়া পেয়েছি। দাদা হুজুর, পাঁচ হুজুর, দাদি আম্মা যান, চাচি আম্মা যানদের অপরন্তু দোয়া পেয়েছি। ছোট হুজুর দিয়ে যায় বস্তা বস্তা টাকা, 20 বিঘে 25 বিঘে জমি ছোট হুজুর দিয়ে যায়। ছোট হুজুর দিয়েছিলেন 1.5 বিঘে। আমি বলে নয়, আমার বড় ভাই করে দিয়েছে 1.5 বিঘে, আমার মেজু ভাই করে 1.5 বিঘে, আমাকেও দিয়েছে 1.5 বিঘে, আমার ছোট ভাই করে 1.5 বিঘে। ইন্তেকালের আগে দলিল হাতে হাতে দিয়ে দিয়েছি। 4 কাঠা 5 কাঠা করে জমি ভিটে করবি, ঘর বাড়ি করে ছেলে মেয়ে বউ নিয়ে নাতি পুতালি বাস করবি। যা। ছোট হুজুরের সংসার ছোট না বড়? খালি বললেন বাবা জীবনে যা করেছিলাম সব তোদের ঘরে ভাগ করে দিলাম। মায়েদেরও দিয়েছে, বোনেদেরও দিয়েছে, আমাদেরও দিয়েছে। বললে বাবা যা করেছি কবরে নিয়ে যাই, সব তোদের দিয়ে দিলাম, যা দিয়েছি খুশি হ। আমি দোয়া করব আল্লাহ পাক এতে বরকত দেবে। দোয়া ফকির রহম কার? রহম আল্লাহ। দোয়া ফকির রহম আল্লাহ। বুঝেছে? আমায় বললেন ইন্তেকালে, এই তো চাচারা সব ইন্তেকাল হয়ে গেল, আমি চলে যাব, তোর দাদুর কোটি কোটি মুড়িদের ছেলেরা আসবে, কিন্তু ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করবি। তোর এখানটা লোকের ভিড় হবে, তোর এখানে লোকের ভিড় হবে,
ডাল ভাত কেউ যদি না খেয়ে খালি মুখে কেউ না যায়, কেউ না খেয়ে যেন ফিরে না যায়, ডাল ভাত যেন খাওয়া। আমি তো বিরিয়ানি করি, করতে পারিনি, সাদা ভাত করি, সবজি করি, আলু, সাদা ভাত, সবজি আর আলু গোস, তাতে মুড়ি দানটা খেয়ে খুশি হয় না বেজার হয়? আল্লাহ আল্লাহ ভোগ করতে আছে, কিছু ধনী ধনী মুড়ি দান আছে, ওরা কিছু দেয় সবার সামনে, আল্লাহ সারা বছর প্রত্যেকটা জুম্মার দিনটা আমার বাড়িতে হাজার হাজার মুড়িদানদের খাওয়ার ব্যবস্থা করে। আল্লাহ পাকের নিয়ামত। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ দানকুনিতে মাহফিল করছিলেন। দানকুনি যে দেখছেন তুমুল ঝামেলা হচ্ছে, মাহফিলটা ঝগড়া হচ্ছে। মেজ হুজুর কিবলা ওই অবস্থা দেখে আর মাহফিলের দিকে গেলেন, পথের মাঝে হাজী সাহেবের বাড়ি ছিল, হাই সাহেব বাড়ি থেকে হাই সাহেব বাড়ি থেকে বসছে, মাইক অপারেটর ওকে নাম জানতে পেরে গলায় গামছা দিয়ে মেজ হুজুর কিবলা পায়ে দিয়ে গড় করতে ফুরফুরান, পীর বাবা আমাকে বাঁচা। কে রে বাবা, কাঁদছো কেন? কে তুমি? আমি হিন্দু ছেলে, আমি হিন্দু ছেলে বাবা, গরিব মানুষ, ধার দেনা করে দুটো জেনারেটর কিনেছি। ফুরফুরা শরীফের পীর বাবা আসবেন বলে আপনার মা পেলে ওই নতুন জেনারেটর দুটো প্রথম নিয়েছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না হুজুর, এত চেষ্টা করলাম, একবার ধক ধক করে চলছে, ঘুষ করে বন্ধ। ছেলে যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়েছে, নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখছি মেশিনারি পার্ট, যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছি, ওই ধক ধক করে চলছে আর ঘুষ করে বন্ধ। গ্রামের যুবকরা বলছে কাল সকাল আমাকে ঠেঙ্গা দেয়, ওরা আমাকে মারবে বাবা, আমি গরিব মানুষ, কোম্পানির জেনারেটর কিনেছি, কাল সকালে জেনারেটর যদি ডিলারের কাছে ফেরত নিয়ে যায়, আমাকে ফিরিয়ে কি নতুন জেনারেটর দেবে? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না, খুলে ফেলেছি আর গরিব মানুষ মরে যাবে। আবার যুবক বলছে কাল সকাল তোকে ঠেঙ্গা, আমাদের লক্ষ লক্ষ টাকা করে খরচ করে আমরা মাহফিল করলাম, তুই আমাদের মাহফিলটা বন্ধ করে দিয়েছিস, কাল সকাল হোক। আমাকে মেজলা হুজুর কিবলা বললেন বাবা তোমার জেনারেটরটা কোথাও বসিয়েছ, আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটরে কি ব্যারাম ধরেছে, কি রোগ হয়েছে, কি হয়েছে আমি। মেজ হুজুর কিবলা কি জেনারেটরের মিস্ত্রি? হানা কথা বলে না, মেজ হুজুর কি দেখবে, ওটা আমায় নিয়ে চলো। মেজ হুজুর কিবলা আসলে মানুষের ঢল নেবে গেছে গো, ছেলে ছোকরা, জওয়ান যুবক, আলে মোনা, হাফেজ কারি, ইমাম, হাজি সাহেব, আম সাধারণ মানুষ, যুবক, একেবারে মানুষের ঢল নেবে গেছে। মেজ হুজুর বলে কোথায় বসিয়েছ? এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটর ওই মাথায় বসিয়েছে, আর স্টেজ আর মাইক, এর জেনারেটরটা স্টেজের পাশে পুকুর, এই পুকুরের পাড়ে বসিয়েছে।
আমগালি কো গ্রামের জলসা না কিরাম কিরাম হয়ে আমরা করতে পারি না। দাদা বুঝি 3 দিন হিসাব সাথে আমরা 3 দিন জলসা করলে তো 2 লাখ টাকা নজরানা পাই। ছোট হুজুরের 21 আশ্বিন জলসা নিলে তাও 50,000 টাকা নজরানা পায়। হ্যাঁ, আমার আম্মা জানে 21-20 অগ্রাণ জলসা নিলে তাও তো 50,000 টাকা নজরানা। বড় হুজুরের পয়লা কার্তিক জলসা নিলে তাও তো 50,000 টাকা। হুজুরের মৃত্যু বার্ষিকী জলসা দিলে তাও তো 50,000 টাকা। আমার মেজো ভাই আলহাজ পীরজাদা মাওলানা আব্দুল মারুফ সিদ্দিকী হুজুরের 15ই কার্তিক চাঁদ তরিকার হালকা জিকিরে মাহফিলে ওই দিন দাওয়াত ছিল। ফুরফুরা শরীফের খাতুনে বড় হাফস কেবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঈশান সাহেবের দিনে আমি একটা জলসা নিয়ে পর ওই দিনও তো 20-50,000 টাকা নজরানা পায়। আপনারা চালাক আর আমরা বোকা। আমরা বাবা বোকা কথা বলে না, বোকা বোকা মতো হয়ে গেছে। বোকা দোয়ার থেকে বড় জিনিস আর কিছু, দোয়ার থেকে বড় জিনিস আর কিছু নিজে কানে শুনেছি। দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুরের মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর কি বলছে? সবাই তো বলতে পারলেন না। ফুরফাসি কি করতে যান? তামাশা দেখতে যান। এইগুলো বুঝতে পারেন না, মনে রাখতে পারেন না। কি বললো কোন হুজুর? নিজের কানে শুনেছি। বাবা মোর তোমরা যেখানেই জলসায় যাও, মাহফিল করতে যাও, দাদা পীর কিংবা রহমাতুল্লাহ আলাইহি মাজার থেকে ফায়েজ দেয়। দাদা পীর এখান থেকে দোয়া এটা কথা ভুললে চলবে? ভুললে চলবে? মানবে যখন মানার মতন মানবে না। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যে মাইক ছেলেরা যুবকরা এই পুকুরের পাড়ে জেনারেটরটা কে বসালো? ধর তোল এখান থেকে তোল। 10-12 জন যুবক বড় জেনারেটর তো সন্ধ্যা আলো করে তুলেছে। সরা ওই জেনারেটর বসে ওইখানে এইটাকে তুলে ওইখানে বসাও। মিস্ত্রি জেনারেটর চালাও তো বাবা, জেনারেটর চালাও। এক চান্সে চালু হয়ে গেল, ধপ 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 করে চলছে, আর বন্ধ হয় না। আরো ভালো মেজো হুজুর আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়িতে নাস্তা পানি করবেন। গ্রামের ছেলে যুবকরা আলেম মওলানা সব যে মেজো হুজুরকে ধরেছে, হুজুর কি করলেন? হুজুর কেন? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে, জেনারেটর চালাতে পারে। আপনি কি করলেন যে জেনারেটর চালু হয়ে গেল? মেজলা হুজুর বলেছেন, বাবা ওই পুকুরের পাড়ে একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। ওই কবরের উপরে জেনারেটরটা বসিয়েছ, মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? ধক 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 করে চলছে, নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে।
এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ করে রেখেছেন। ও আমার বাপ জানেরা, ফুরফুরা শরীফে আপনার দাদা পীরে মাজারের সামনে মসজিদ, ওই মসজিদের পাশে হলো আমার হুজরাখানা। ওই জায়গায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবক পড়ো। আমি আবু জাফর আমল করি, আমল করে করে আল্লাহ পাক আমার রুহানি চোখ, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহ পাক আমার এই চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, সাতম আসমান, সাতম জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। আমার ভাইজানরা, আখিরি জামানা, এটা আখিরি জামানা। মেজলা হুজুর কিবলাকে দাওয়াত করে ধনী মুরিদান ফরিদপুর জেলায় বড় ব্যবসায়ী এক মুরিদান দাওয়াত করেছে। আল্লাহর ওলি গ্রামে আসলে গ্রামে একটা ঈদ পড়ে যায়, জাল দিয়ে মাছ ধর, বড় মাছটা তোল, পুকুর থেকে পোষা মাছ তোল, বাঁচা মুরগি জমাই কর, এই বাজারে যাও ফল ফুল কিনে নিয়ে এসো, তুমি যাও মিঠাই নিয়ে এসো, কত রকমের মিষ্টির আইটেম। সেসব কোথায়, সেসব কোথায় যায়? টাকাই হয়েছে, টাকা টাকা হয়েছে, টাকা হলে কি হবে? খরচ করতে জানে না, খেতেও জানে না, খেতেও জানে না। ভাজি আর ডাল আর সবজি খা, এই সব্বারাত আসছে। ওই রাতে আল্লাহ হুকুম ফেরেশতা এই বছরও লিখে দাও ওর কপালে ভাজি আর ডাল, পরের বছরও কি খাবে? জানেন একটা হক আছে না? না, এই জান তোমাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দেবে। আল্লাহ আমাকে কামাই করেছে, রোজগার করেছে, আল্লাহ আমাকে খেতে দেয় না, আল্লাহ আমার জানে কষ্ট দিয়েছে, ও আমাকে উপায় করেছে, কিন্তু আমার জানে ভালো মন্দ খেতে দিল না, আল্লাহ আমার জানে কষ্ট দিয়েছে। বলো কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? জানের একটা হক আছে না? না, খালি কামাই করে টাকা হয়েছে, টাকা খরচ করতে জানে না, খরচ করতে জানে, জমিয়ে জমিয়ে রেখে চলে যাবে, কিয়ামত পর্যন্ত কবরে সে কাঁদবে। আল্লাহ টাকা পয়সা আরো দিক, আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভাগনা ভাগ্নিদের আরো উন্নতি দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জীবনে একটা কিছু ভালো কাজ করে যাও, খাবে তো 100 গ্রাম, আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দিলে কত গ্রাম? 100 গ্রাম। জীবনে একটা ভালো কাজ করে যাও, দুনিয়ায় থাকবে স্মরণীয় হয়ে, আল্লাহ আল্লাহ রসুলের কাছে স্মরণীয় হয়ে যায়। একটা মসজিদ কি মাদ্রাসা কি মক্তব, দ্বীনি প্রতিষ্ঠান কি একটা গোরস্থান কি একটা ঈদগাহ কি একটা সেবামূলক কাজ কি একটা ইসালে সওয়াব কি একটা খানকা শরীফ, কি একবার মক্কা মদিনা শরীফে যান, আলসামি করুনি, দেখ কত দিন ফুরিয়ে যাবে। একবার মক্কা মদিনা শরীফ যান, সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। জানবেন এইগুলো আপনার আমার জন্য, আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান, ছেলে মেয়ে বিবি শ্বশুর শাশুড়ির জন্য কিয়ামতের ময়দান আল্লাহ নাজাতের একটা ওসিলা করে দেবে। মেজলা হুজুর পীর কেবলা গিয়েছে, ধনী মানুষ বড় ব্যবসায়ী মুরিদান, ও বেচারা বাজার গিয়ে থেকে বড় মাছ
দেখে বেচারা মনটাই খুশি হয়ে গেছে, আমার হুজুর কি না এই মাছটা কিনে হুজুর আসবে, এই মাছ রান্না করেন হুজুরের সঙ্গে, হুজুরের মন খুশি হয়ে যাবে। হুজুরের মন খুশি হলে দোয়া হবে, দোয়া হবে না? এমন একটা কিছু করো মন ফুটে যাও, দোয়া দেবে, মন ফুটে দোয়া দেবে। বড় মাছের কল্লা, কাতলা মাছ বড় থালি করে সেজিয়ে পেটি পেটি বড় বড় ডাকা থালি করে সাজিয়ে মেজে হুজুর সামনে, মেজে হুজুর চেয়েছে দেখছে, বাড়িওয়ালা ব্যবসায়ী মুড়িদানটা পাশে দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে যে হুজুর খাবে দেখবে, আমার পীর খাবে ছেলেরা, যুবকরা, জওয়ানরা, যার দুনিয়াতে মা নেই সেই সংসার আর মজা নেই, জানো? কামাই করবে লাখ লাখ টাকা, কত ভালো মন্দ খাবার কিনে নিয়ে ছেলে মেয়ে নাতি পোতা বউলে খাবে, তার মা দুনিয়ায় বেঁচে নাই, মা এসে বসবে, তোমার খাবার সব কিনে নিয়ে এসছো, মা দিকে মা একটু হাত তুলে, তুমি ছেলে, তোমার কপাল কত বড়, আমার মা খাচ্ছে, কার দোয়ায় এত দিল আল্লাহ, এত সুখ শান্তি পেয়েছো কার দোয়ায়, দুনিয়ায় কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না, এই যে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদা যান নানা যান, দরদি দাদি যান নানি জানের দোয়া করতে পেয়েছি, এটা অস্বীকার করবে। মেজলা হুজুর পীর কেবলার সামনে যখন থালটা বসিয়েছে দেখছে, মুড়িদানটা পাশে দাঁড়িয়ে আছে, বড় ব্যবসায়ী মুড়িদান, ধনী মানুষ, বাবা খাবুনি বাবা, আমার জান ভালো নাই বাবা, আমি খাবুনি বাবা, মন খারাপ হয়ে একটু খা, আপনি আমার পীর, একটু হাত, আপনি একটু হাত দিলে ওইগুলো আমি নিয়ে যে ছেলে মেয়ে নাতি পোতা জামা বউ বিবি বাগনা বাগনি সবাইকে নিয়ে তাবারও হিসাবে খাবো। মেজ হুজুর মাস্টার কাতলা মাছ তো বড় কল্লা, চোখটাই হাত দিয়েছে, চোখ চুষে খাবে, বাবা খাবুনি বাবা, মাছ বলছে ফুরফুরা সেই মেজ হুজুর আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। কাদের পুকুরের মাছ কথা বলে না, বাজারে বেচতে এসেছে, বাজারে বাগদিরা খাই ভাত পচি হেড়ে করে না কি করে, মদ করে, কি করে হাড়িয়া, কি বলে রে বাবা, হাড়িয়া খায়, থালা বাসন ধোয়, বেঁচে থাকলে পুকুরে নিজে মাছকে খাওয়ায়, মাছও খায়, ও বলছে অপুর প্রসিম মেজে হুজুর আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ, কথা বুঝতে পারছেন? মাছটা জেন্ত না রান্না, রান্না মাছ বলছে, যে বান্দা আল্লাহর কাছে বাঁচতে চায়, হারাম হালাম বেঁচে খেতে যায়, আল্লাহ পাক তাকে বাঁচায় না, বাঁচায় না, একটু হানা কথা বলতে হবে। আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাবা, দাদা পীর কেবলার একটা গোলাপ ফুল গাছে
আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিল। কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছে। বাবা, এখানে ওই 8 পার করে শামলা বাজার আছে না, শামলা, হাড়োয়া থেকে শামলা, শামলার ওপাশে একটা জায়গা আছে 8 পুকুর। কি নাম? 8 পুকুর। ওখানে ছোট হুজুর এক খাস মুরিদান ছিলেন, নাম হলো নঈমুদ্দিন মোল্লা। নঈমুদ্দিন মোল্লা ছোট হুজুরের বাড়িতে 20 বছর গেছে একটা। পাশে জোয়ার ভাটার নদী, জোয়ার ভাটার নদী, জোয়ারে জমি জায়গা ঘর বাড়ি সব ধুয়ে ভেঙে সব নদীতে চলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? ও আমার আব্বা এসে কাঁদছে, হুজুর আমার ঘর বাড়ি সব ধুয়ে যাচ্ছে, হুজুর কোথায় থাকবো হুজুর, সব নদীতে ধুয়ে দিয়েছে, ছেলে বউকে কোথায় যাবো আপনি? ছোট হুজুর বলি, বাবা কেঁদো না বাবা, একটা ইট নিয়ে এসতে পারি, ইট, একটা ইট নিয়ে এসে, আস্ত একটা গোটা ইট নিয়ে এসেছে। ছোট হুজুর দোয়া পড়ে, যাও এইটা নিয়ে যে ওই নদীর পাড়ে দাঁড়াবে, তোমার গায়ে যত জোর আছে ইটটাকে ধরে, ইটটাকে ধরে বিসমিল্লাহ বলে নদীতে, এই তোমার এই হাতের ইটটা নদীর পানি যেখানে পড়বে ওইখান থেকে বাড়াবো চর করে। বুঝেছেন না? যেখানে যে ইটটা পড়বে সম্পূর্ণ জায়গাটা চর করে যাও। দিন যে তাই করেছে, নদীর পাড়ে গিয়ে ইটটা ধরে বিসমিল্লাহ বলে নদীর পানিতে, আল্লাহর হুকুম আস্তে আস্তে কয়েক মাইল এরিয়া নিয়ে চর করে। আপনার ঘর তো ভেঙে ভেঙে নদীতে যাচ্ছিল, কি হলো? এত জায়গা আপনি নদীর এত জায়গা পেয়ে গেলেন, আর ও গল্প করেছে আমার আব্বা হুজুর, ছোট হুজুর কিবলা আমায় ইট করে দিয়েছিলেন, আমায় বলে দিয়েছিলেন ইটটা ফেলবে নদীতে, তোমার গায়ের জোর দিয়ে যেখানে পড়বে বাড়াবো চর। আর লোক এবারে দলে দলে পুরপুরা শিবে আসতেছে ছোট হুজুরের বাড়িতে। ছোট হুজুর ইট করে দিলে চর পড়ে যায়, নদী ভাঙন ধরে না। খালি নঈমুদ্দিন একা ঘর ভাগে না আরো লোকের ঘর ভাগে? কথা বলে না? লিয়েছে ছোট থেকে জল, কি বাবা কি হবে বাবা? আপনি ইট পড়েন, এই ইটটা ফেললে পরে নদীতে চর পড়ে যায়। কে বললো? কে বললো? না আপনার নঈমুদ্দিন, 8 পুকুরের নঈমুদ্দিন মোল্লা, নঈমুদ্দিন মোল্লা বলেছে কালিমুল্লাহ বড় ভাইকে ডাকলে, এই নঈমুদ্দিনকে ডাকো তো, খবর দাও, খবর দাও এসেছে। তুমি মুড়িদানতে সব বলেছো, তুমি আমার বাড়িতে বাদ করি যাও, তুমি আমার খাস মুরগি, তুই কানছিলে, সবাই শুনিয়েছে কেন? বলতে বলেছিলাম, লোক দলে দলে আসছে আমার কাছে, আল্লাহ কি আমাকে ওই কাজের জন্য পাঠিয়েছে? হ্যাঁ,
এই লোকের ভিড় লেগে যাচ্ছে, আমি কি মানুষের চাপে ফুলফুটি ছেড়ে জঙ্গলে যাব? আপনাকে বলেছে কেন? যাও, তোমার বাড়ি আজ থেকে আমি জুলফিকার আজ যাব। 40 বছর হুজুর কিবলার বাড়িতে গেলেন। বেচারা ছোট হুজুরের মুড়ি কেঁদে কেঁদে চোখের গোড়ায় ঘা হয়ে চোখ দুটো অন্ধ। আমাদের পাঠায় কখনো আমার বড় ভাইকে, কখন মেজো ভাইকে, কখন আমাকে জামাই দেখার আলেম ওলামা পাঠায়। আমরা গেলি নেই মধ্যে, ভাই আব্বা কই, ভাই আব্বা কই, আব্বা শরীর খারাপ, আসবে আমাদের কাছে। আচ্ছা আব্বা আসে কিনা দেখবো, কিন্তু কোন বিয়াদবি করে না। আদর যত খাতির তোয়াজ সম্মান সকালবেলা বিদায় দিন হজুর আনলো সব ঠিক। কোন বিদায় সাহেব বলেছে, ভাই আব্বাকে বলবেন এবছরও যেন ডায়েরিতে আমার নামটা লিখে রাখে, পরের বছরও দাও। পরের বছর জানলে কোনো ভাইকে জামাই দেখারে আলেম শুধু কাঁদে। 40 বছর ওনার বড় ছেলে করিম বক্স, বড় ছেলের নাম করিম বক্স, ফুরফুরা সে মসজিদে কাঁদছে, আব্বার কাঁদ, কি খবর বাবা করিম বক্স? বলে আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। যেই বলেছে ইন্তেকাল হয়ে গেছে, ছোট হুজুরের কান্না দেখে কে, আহ এত কান্না কাঁদতে লাগবে, বাবা আমার নঈমুদ্দিন মারা গেল, নঈমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল, বাবা নঈমুদ্দিন পরীক্ষায় পাশ করে গেছে, বাবা কি খবর? আপনাকে আমার আব্বার জানাজাটা পড়াতে হবে। জানাজা পড়তে আমি যাব না। অন্ধ হয়ে দুনিয়া থেকে চলে গেল, জীবনে আমার দেখতে পেল না, মরে গেছে আমি যাব না, না জানাজা তো যাব না। যাও কালিমুল্লাহ দুখানা গাড়ি নিয়ে পুরপাশে তোমার ভাইদের সাথে করে চলে যাও, তোমরাই যে লাশ গোসল দেবে, তোমরাই লাশ জানাজা পড়াবে, তোমরাই লাশ কবরে নামাবে, কবর সমান করে সবে সানি করে আমার সাথে নঈমুদ্দিনের সাথে আল্লাহ রহমতের বেহেশতে গিয়ে দেখা হবে। মুরিদ কাঁদে পীরের মোহাম্মত, পীর যদি কাঁদে, কথা বুঝতে পারছেন না? মুরিদ কাঁদে পীরের মোহাম্মতে, আর পীর যদি মুরিদের মোহাম্মতে কাঁদে, তার কপালটা কত বড়, তার তকদিরটা কত বড়, চিন্তা করেছে? আমার ভাইজানরা বাপজানেরা যুবক, আল্লাহ ওয়ালাদের মোহাম্মত, আল্লাহ ওয়ালাদের সাথে ভালোবাসা মোহাম্মত, ইত্তেবা এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলি কামেকে মজবুত করে তোলে, তার নিয়ম কানুন আদেশ নিষেধ আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসে। জানবেন এইটাই কিয়ামতের ময়দানে আপনার আমার আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানিরা ছেলে মেয়ে বিবি শ্বশুর শাশুড়ির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের একটা ওসিলা করে দেবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা চাটা ঢালেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা
জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন না। এটা শাবান মাস, বেশি বেশি করে আমল করতে হয়। হ্যাঁ, শাবান মাস দোয়া কবুলের মাস, গুনাহ মাফ করার মাস। হ্যাঁ, শাবান মাস দান খায়রাত বেশি বেশি করতে হয়। শাবান মাস দান খায়রাত বেশি। আগে যা করতেন তার থেকে আরো বেশি বুঝেছেন। এই মাসটা আমরা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ রাসূল শিখে কোরআন পাকের আয়াত পাক নাযিল। আল্লাহ রাসূল কোরআন পাকের আয়াত পাক সম্বন্ধে সাহাবায়ে কেরামদের কাছে বয়ান করতে লাগলেন। ওয়াজ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সাহাবায়ে কেরামরা খুশিতে বাগবাগ। আল্লাহ পাক কোরআন পাকে মুবারক একটা আয়াত, হাবিব আমি দ্বীনকে আমি আল্লাহ মুকাম্মাল করে কামিয়াব, দ্বীনকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে, আমি আল্লাহ ইসলামের উপর খুশি হই। হাবিব চিন্তা করবেন না, দেখতে পাবেন দলে দলে ঝাঁকে ঝাঁকে মেয়ে ছেলে বেটা ছেলে এসে আপনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। হবে না? আর একটু জোরে হবে না? সাহাবারা সবাই খুশি, সবাই হাসছে, আনন্দিত। ওই জায়গায় বসে যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে ধীরে উঠে চলে গেলেন মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে বসে নিঝুমে বসে বসে জজ্জা করে কাঁদতে লাগলেন। আবু বকর সিদ্দিকের চোখের পানিতে দাড়ি মোবারক গুলো ভিজে যায়, জামা কাপড় ভিজে যায়। সাহাবারা সব হাসছে, উনি কাঁদছে কেন? সাহাবারা দেখছে কি ব্যাপার, আমাদের মধ্যে বয়স জ্যেষ্ঠ, আমাদের মধ্যে উনি জ্ঞানী, আল্লাহ নবীর মুহাব্বতি, খাস মুহাব্বতি, কাঁদছে কেন? সাহাবারা জিজ্ঞেস করছে কি ব্যাপার হুজুর, কাঁদছেন কেন? আল্লাহ নবী তো কাঁদার কথা বলেন নে, কোরআন পাকের আয়াত পাকের মধ্যে কাঁদার কথা তো নেই। আল্লাহ তো সুসংবাদ দিয়েছে, হাবিব দ্বীনকে আমি আল্লাহ মুকাম্মাল করে দিলাম, আমি আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিলাম, ইসলামের উপর আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। হাবিব চিন্তা করবেন না,
দলে দলে ঝাঁকে ঝাঁকে মেয়ে ছেলে বেটা ছেলে আপনার কাছে সে আপনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। এতে কান্না কাঁদা আপনি কেন কাঁদছেন? কি বলেছে? ও আমার সাথী সঙ্গীরা, ও মদিনার মসজিদে মুসল্লিরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, আপনারা বুঝতে পারেন না কোরআন পাকের দুটো মানে হয়, একটা জাহিরি মানে আর একটা বাতিনি মানে। আপনার জাহিরি মানেটা শুনে সবাই খুশি হয়েছেন। আমি আবু বকর আল্লাহ নবীর বড় খলিফা, আমি আল্লাহ নবীর বড় সাহাবা। আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী আর আমাদের কাছে বেশি দিন আর বাঁচবেন না। আল্লাহ নবী অতি সত্বর ইন্তেকাল হয়ে যাবে। আমি আবু বকর আল্লাহ নবী বড় খলিফা, আমার চিন্তা হয় আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলে আমি আবু বকর আমার অবস্থা কি হবে? আল্লাহ নবী চাঁদ মুখের পানে চেয়েছে, আমার চোখের পানি রাখবার আর জায়গা নাই। সাহাবার এই কথাটা শুনে আস্তে আস্তে আল্লাহ রসুলকে শুনতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নাকি আর বেশি দিন বাঁচবেন না। নবীর ধমক, আমি ইন্তেকাল হয়ে যাব, আমি মরে যাব, কে বলল? এ কথা কোথায় পেয়ে বিভ্রান্ত করবে? নবী এক ধমক, আল্লাহ নবী সাজানো বাগান, ইসলাম প্রতিষ্ঠিত করতে হাজার হাজার সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে। এই ইসলাম প্রতিষ্ঠিত করতে আমার নবী পাকের জীবনের কত রক্ত ক্ষয় হয়েছে। সাহাবাজি জানতে পারে নবী চলে যাবে, আমার নবীর পাগল যারা তারা মরে যাবে কেঁদে 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 মরে যাবে। নবী সাহাবাকে ধমক দিয়েছে, এই কথা কোথায় কে বললেন? সাহাবারা বলছে, হুজুর হাজা আবু বকর সিদ্দিক বললেন। আবু বকর সিদ্দিক কোথায় রেখে বসেছিলেন? আপনি যখন বয়ান করছিলেন হুজুর, উনি তার সাথে উঠে চলে গেলেন ওই মদিনার মধ্যে বাড়ির এক কোণে বসে বসে হুজুর একভাবে কাঁদতে, চোখের পানিতে দাঁড়িয়ে নিজের জামা কাপড়। আমার আবু বকর কাঁদছে, বাবা আমার আবু বকর কাঁদছে। আল্লাহ নবী চুপচাপ, একবার করে সাহাবাদের মুখের দিকে তাকান, একবার আবু বকর সিদ্দিকের মুখের দিকে চেয়ে থাকেন। নবী কাঁদছেন না, নবী কাঁদছেন না। নবী কাঁদলে তো সাহাবারা মরে যাবে। একবার সাহাবাদের মুখের দিকে চেয়ে দেখছে, আর একবার আবু বকর সিদ্দিকের মুখের দিকে। কথাটা কি সত্য? আমাদের বলে আবু বকর সিদ্দিক যে কথাটা বললেন, কথাটা কি সত্য? আল্লাহ নবী কি বলেছিলেন? ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা, আমরা আবু বকর বড় জ্ঞানী সাহাবা,
আমার আবু বকর সিদ্দিক, আমার বয়োজ্যেষ্ঠ সাহাবা, আমার আবু বকর সিদ্দিক বড় আলিম সাহাবা। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক যে বললেন আপনি ইন্তেকাল হয়ে যাবেন, কথাটা কি সত্য? আল্লাহ নেবে বাবারা, বাবারা, আমার আবু বকর আমার বয়োজ্যেষ্ঠ সাহাবা, আমার জ্ঞানী সাহাবা, আলেম সাহাবা। আমার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ঠিক বলেছে বাবা। আমি রাসূলুল্লাহ আপনাদের কাছে আর বেশি দিন বাঁচবো না। শোনা যাতে যাতে মদিনার মধ্যে নববী শরীফে কিয়ামতের মধুর অবস্থা আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কিরামদের মধ্যে কান্না রোল উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ইন্তেকাল হয়ে যাবে। আপনি ইন্তেকাল হয়ে গেলে আমাদের অবস্থা কি হবে? আমরা কাকে নিয়ে থাকবো? আমাদের ঘরে কে দেখবে? এত কান্না কেঁদেছিলেন। কোন কোন সাহাবা মাটিতে ধুলোই পড়ে লুটোলুটি 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 করছে। কোন কোন সাহাবা বেহুশ অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এই অবস্থা দেখে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন। বাবা আমাকে নিয়ে চলেন, বাবা আপনার মাঝির ঘরে পৌঁছে দেন। সাহাবায়ে কিরামরা নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে পৌঁছে। ওই দিনতে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন। 13 দিন বিছানায় পড়ে থাকলেন। 13 দিন। আল্লাহ নবী ডাকলে, বিবি আয়েশা আমার শরীর ভালো নয়। ও বিবি আয়েশা, আপনার আব্বা জানকে খবর দেন, তিনি আজ থেকে মদিনার মসজিদে নববী শরীফে ইমামতির দায়িত্ব যেন পালন করেন। আম্মা জান কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথা আমার আব্বা জানকে বলতে পারবো না। আপনি জানেন আমার আব্বা জান আপনি ছাড়া কিছু বোঝে না, আপনার বড় দিওয়ানা মুহাব্বতে। এই কথা বললে আমার আব্বা জান কেমন হয়ে যাবে? আপনার ইমামতি জায়গায় দাঁড়িয়ে আমার আব্বা জান কখনই মদিনার মসজিদ নববী শরীফে ইমামতি করতে পারবেন না। আপনার আরো সাহাবা আছে, এই দায়িত্ব অন্য কোন সাহাবাকে দেয়। আল্লাহ নবী চুপ করে আবার চেয়ে দেখলে, বিবি আয়েশা শরীর আমার ভালো না, এত বড় ইসলামের দায়িত্বটা কার হাতে দিয়ে যাব? আমি আমার আবু বকর সিদ্দিক ছাড়া আর তো কাউকে দেখছি না। আপনি যান, খবর বলতে পারবো না বললে হবে না। আপনি যান, আপনার আব্বাকে যে বলে আসুন, উনি আসুন। আম্মা জান কাঁদতে কাঁদতে চলে। আব্বা জান আবু বকর সিদ্দিকের খবরটা বলে আর দেরি করলেন, সব করে চলে আল্লাহ নবীর কাছে ফিরে আসলেন। কেন? এক একশো আল্লাহ নবী বেহুশ হয়ে যাচ্ছে, এক একশো কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে। সাহাবা সাহাবী, আম্মা জান, ইমাম হাসান, মা ফাতেমা কান্নার রোল উঠে যাচ্ছে। আবার আল্লাহর হুকুম আস্তে আস্তে সুস্থ, আবার কথাবার্তা। আল্লাহ নবী হাক্কানি পীরে কামেল, ওলিয়ে কামেল, আউলে কিরামের ইন্তেকালটা ঝপ করে হবে না। খুব বাড়াবাড়ি, বাড়ির ছেলে মেয়ে নাতি পোতা বউ ভাই বোন বিরাদার ভাগনা ভাগি কান্নার রোল উঠে যাবে। আবার দেখবেন আস্তে আস্তে সুস্থ। এইভাবে
ছেলে মেয়ে নাতি পুতাকে আল্লাহ সামাল দিয়ে আবার দেখবে কথাবার্তা বলবে, কান্না রোল, আবার দেখবে সুস্থ। এই কি হয়েছে? আল্লাহ নবীর ইন্তেকালের শেষ টাইমটা তো এইভাবে, একবার করে শরীর অসুস্থ, আবার একবার অজ্ঞান, কথাবার্তা বলব, বাড়িতে কান্না রোল, সাহাবাইকে কান্না রোল, আমাদের সুস্থ এইভাবে সামান। নববী শরীফে আজানের ওয়াক্তে আজান, সমস্ত সাহাবায়ে কেরাম দলে দলে যে মদিনার নববী শরীফে সব যোগদান, জামাতে নামাজ। সাহাবারা দেখছেন টাইম পার হয়ে যাচ্ছে, আল্লাহ নবীতে এখনো আসেন না। নবীজি আবু বকর সিদ্দিককে খবর দিয়েছে, এটা সব সাহাবারা জানতেন না। এমন সময় আবু বকর সিদ্দিক মদিনার নববীর ভিতর প্রবেশ করলেন। সাহাবাদের ভিড়ের ভিতরে এক পা করে ফাঁক দিয়ে আল্লাহ নবীর ইমামতির জায়গার কাছটাই যে আল্লাহ নবীর ইমামতির জায়গাটা খালি, হাউ হাউ করে কেঁদে, ও মদিনা মুসল্লিরা, আল্লাহ নবীর সাহাবীরা, ও আমার ভাইরা, আল্লাহ নবী আমাকে খবর পাঠিয়েছে, নবী আর মদিনায় আসতে পারবেন না, হুজুর আর ইমামতি করতে আসবেন না। আজ থেকে আমরা জীবনে কোনোদিন আল্লাহ নবী পিছনে আর জামাতে নামাজ পড়তে পাবো না। আজ থেকে আমরা জীবনে আর কোনোদিন মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর চাঁদ মুখটা দেখতে পাবো না। আমার নবীর জান ভালো না, নবী আমায় খবর পাঠিয়েছে। শোনার সাথে সাথে মদিনা নববী শরীফে কান্না রোল উঠে গেল, আবার যেন কিয়ামত আরম্ভ হয়ে গেল। এত কান্না কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিছানায় শুয়ে আছেন। হঠাৎ আল্লাহ নবী চেয়ে দেখলেন, ডাকলেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কোথা থেকে কান্নার আওয়াজ শুনতে পায়, কারা এত কাঁদছে গো? আম্মা জান কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মসজিদে নববীতে তাশরীফ না নিয়ে যাওয়ার জন্য আপনার সাহাবায়ে কেরামেরা আপনার মুহাব্বতে সবাই কাঁদতেছে। সাহাবাদের কান্নার আওয়াজ আল্লাহর নবীর কলিজার মধ্যে ধাক্কা লাগলো। হুজুর কষ্ট করে উঠে পড়লেন, মাথা এক করে মদিনার নববীর দিকে ফিরে ঝরঝর করে নবী কাঁদছে। আর আমার সাহাবারা, আমি সাহাবাদের নিয়ে একসাথে এতদিন ছিলাম, কত দেশ বিদেশে গিয়েছি, আল্লাহর ইসলামের জন্য কত খেদমত করেছি সাহাবাদের নিয়ে। আজ আমার সাহাবারা আমাকে না পেয়ে সবাই কাঁদতেছে। নবী পাক ডাকলেন, বিবি আয়েশা আমার কাছে বসে। আম্মা জানকে বলে বসুন। আমার দিকে পিছন করে মদিনার নববী দিয়ে মুখ ফিরে বসুন। আম্মা জান বসেছেন। আল্লাহ নবী খুব কষ্ট করে আম্মা জানের পিঠে হাত দিতে, পিঠে ভর দিতে। আল্লাহ নবী, বিবি আয়েশা
আস্তে আস্তে মদিনার মসজিদে নববীতে আগান। আম্মা জানে ঘরে আরো একটা দরওয়াজা ছিল, যে দরওয়াজাটা খুললে পরে মদিনার মধ্যে নববীর সবটা দেখতে পাওয়া যেত, ভেতরটা দেখা যেত। আল্লাহ নবী দরজার কাছে গিয়ে বললেন, বিবি আয়েশা ওই দরওয়াজাটা খুলে দেয়। আম্মা জান দরজা খুলে দিলে। আল্লাহ নবী বিবি আয়েশা একটু পর্দার মধ্যে সরে যান। আম্মা জান এক পাশে সরে যান। আল্লাহ নবী দরজার কাছে গিয়ে মোবারক মাথাটা মদিনার মধ্যে নববী দরজার ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে সাহাবাদের সালাম দিলেন। ও মা সাহাবারা, কেঁদো না বাবারা, সবর করো বাবারা। এতদিন একসাথে ছিলাম, সবাইকে সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়ে আল্লাহর ইসলামের জন্য কত খেদমত করেছি বাবা, আপনাদের সাথে করে নিয়ে এখন আমি দুর্বল হয়ে পড়েছি, অসুস্থ হয়ে পড়েছি। বাবারা কেঁদো না বাবারা, চিরকাল কেউ বেঁচে থাকবে না। পরস্পর আল্লাহ পাক সবাইকে ডেকে নেবে। সাহাবারা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আসুন, হুজুর মদিনার মধ্যে নববীতে আসুন, আমরা আপনার পিছনে নামাজ পড়বো। নবী বলছে, বাবারা আমার উঠার ক্ষমতা নাই, আমি আমার আবু বকর সিদ্দিককে মদিনার মধ্যে নববী শরীফের ইমামতির দায়িত্ব দিয়ে দিলাম। সাহাবারা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, আমরা আজকে কারোর পিছনে নামাজ পড়বো না, হুজুর আপনার পিছনে নামাজ পড়বো, হুজুর আপনি আসুন। নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। সাহাবাদের কান্না আল্লাহ নবী সহ্য করতে পারলেন না, ডাক দিলেন দুজন সাহাবাকে। বাবা হযরতে আব্বাস এদিকে আছে, বাবা হযরতে আলী আমার কাছে আছে। দুইজন সাহাবাকে ডাকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে দুইজন সাহাবা আসলেন। আল্লাহ নবী বললেন, বাবা আমাকে ধরো, বাবা ধরে আমাকে দাঁড় করাও। সাহাবারা আম্মা জানকে আল্লাহ নবীকে ধরাধরি করে আল্লাহ নবীকে দাঁড় করালে। আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে খুব কষ্ট করে উঠে দুজন সাহাবার গলাটা জড়িয়ে ধরলেন, আমাকে নিয়ে চলে, আমি যাব মদিনা মসজিদে নববীতে নামাজ পড়তে যাব, আমি যাব মদিনা মসজিদে নববীতে নামাজ পড়তে যাব। দুইজন সাহাবার গলা জড়িয়ে ধরে নবী আমার ঝুলে ঝুলে যাচ্ছে, এত দুর্বল হয়ে পড়েছিলেন, মোবারক পা মোবারক দুটা সিধে হয়ে পড়ছিল না, পা মোবারকে চটাগুলো বেঁকে গিয়েছিল, দুমড়ে গিয়েছিল, মাটিতে বালুতে কাপড়ে ঘিসিনে দুজন সাহাবার গলা জড়িয়ে কাঁধে ভর ঝুলে ঝুলে যাচ্ছেন। পা মোবারকে চটাগুলো ধুলোতে মাটিতে কাপড়ে ঘিসিনে খবর হয়ে গেছে মদিনার মসজিদে আল্লাহ নবী আসছেন, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী আসছেন, তাশরীফ নিয়ে আসছেন। সমস্ত সাহাবীরা ভিতর থেকে বারান্দায় বেরিয়ে আল্লাহ নবীর দৃশ্য সাহাবারা চেয়ে যে দেখেন, হাউ হাউ করে কাঁদছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, নবী গো, নবী গো। কোন সাহাবা নিচই নেবে আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে নিয়ে বসালেন। সমস্ত সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর চতুর্পাশে গোল করে ঘিরে দাঁড়িয়ে নবী পাকের চাঁদ মুখের পানে চেয়েছে। সাহাবারা কাঁদছে, নবীও কাঁদছেন,
সাহাবারাও কাঁদছেন, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছে। বাবারা, এতদিন একসাথে ছিলাম, আপনাদের সাথে সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়ে আল্লাহর ইসলামের জন্য কত খেদমত করেছি বাবা, দুর্বল হয়ে পড়েছি বাবা, কেঁদো না বাবা, সবর করো বাবা, চিরকাল কেউ বেঁচে থাকবে না। পরস্পর পরস্পর আল্লাহ পাক সবাইকে ডেকে নেবেন। ও আমার সাহাবারা, আমি আমার আবু বকর সিদ্দিককে মদিনার মসজিদে নববী শরীফের ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। সাহাবা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা আপনার পিছনে নামাজ পড়বো, হুজুর আপনি ইমামতি করুন। নবী বলছে, বাবা আমার দাঁড়াবার মতো ক্ষমতা নাই, উঠা বসা করার মতো শক্তি নাই, আমি আমার আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। কোন রাওয়াতে আছে আল্লাহ নবী জীবনের শেষ মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে হুজুর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিলেন। আরো রাওয়াতে পাওয়া যায় জীবনের শেষ আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে ইমামতি করেছিলেন। সমস্ত সাহাবারা হুজুরের পিছনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। নামাজ শেষে সাহাবারা আল্লাহ নবীকে ধরাধরি করে নিয়েছে, মদিনার মধ্যে নববী শরীফের বারান্দায় নিয়েছে বসালেন। সাহাবারা চতুর্পাশে ঘিরে গোল করে ঘিরে হাউ হাউ করে কাঁদছেন, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় যে ঢালটা ব্যবহার করি, আমার ঢালটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ রে বাবা উসমান, স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি রাসূলুল্লাহ আপনার জন্য যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ছিলাম, আমি ইন্তেকাল হয়ে যাব, এই জন্য আপনার ঢাল আমি ভেঙে যাচ্ছি। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম কাফেরদের মোকাবেলায় জুলফিকার তলোয়ার, কাফেরদের মোকাবেলায় জুলফিকার তলোয়ার নিয়ে মোকাবেলা করি, যুদ্ধ পরিচালনা করি, আমার সেই জুলফিকার তলোয়ারটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ রে বাবারা, ও বাবা তাতে আলী, স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি রাসূলুল্লাহ আপনার জন্য তলোয়ার শুরু ছিলাম, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যাব, এই জন্য আপনার তলোয়ার ভেঙে যাচ্ছি। মদিনার মসজিদ নববী শরীফে কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না সাহাবাদের কান্না, সাহাবাদের আর এই রকম দুঃখ কষ্টের কান্না, করুণ কান্নার আওয়াজ নবী আর সহ্য করতে পারলেন না। চোখের ইশারায় ডাকলেন, হযরত আলী, হযরত আব্বাস, এদিকে যো বাবা, আমাকে আরো শরীর অসুস্থ লাগছে, আমাকে নিয়ে চলো বাবা, আপনার মাঝির ঘরে পৌঁছে দেয়। আল্লাহ নবীকে দুজন সাহাবা ধরলেন, ধরাধরি করে নবী দাঁড় করালেন। নবী উঠে দুজন সাহাবার গলা জড়িয়ে কাঁধে ভর দিয়ে মদিনার মধ্যে নববী শরীফে নেমে আসছেন। সাহাবারা কাঁদছেন, সাহাবাদের ভিতরে নবী আস্তে করে উঠে চলে আসছেন, দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে। সাহাবারা বুঝতে পেরে উঠে দাঁড়িয়ে সব হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছ থেকে বিদায় হয়ে যান, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছে বিদায় হয়ে যান। নবী যাচ্ছেন আম্মা জানের ঘরের দিকে,
সাহাবারা কাঁদছে পেছন থেকে। আল্লাহ নবী যাচ্ছেন, বারে বারে পিছন দিকে তাকান, বারে বারে পিছন দিকে তাকান। বাবারা বাবারা কেঁদো না, বাবারা ও বাবা, সাহাবারা কেঁদো না, বাবারা সবর করো বাবা। আপনারা কাঁদলে পরে ওই কান্নার আওয়াজটা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। বাবারা বাবারা আমি দোয়া করছি, আল্লাহ পাকের হাতে আপনাদের সুপুর্দ করে দিলাম, আল্লাহ পাক আপনাদের হেফাজত করবেন। বাবারা বাবারা আপনাদের সাথে আমার সাথে আল্লাহর রহমতের বেহেশতে দেখা হবে। জোরে হবে না, জোরে হবে না, না নেই দেখবে, না নেই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস হলদি গ্রামে বাৎসরিক ইসালে সভা, পীর জুলফিকার সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা হলদি গ্রামবাসী গো, সম্মানীয় দাদা সখী গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় উলামায়ে কিরাম গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা নারায়ে দেখবে। একটু উঠে দাঁড়িয়ে সালাম পড়িয়া নবী সালাম। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহদাই নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। নবীর মোহাব্বতের সালাম পড়ছি তো জোরে জোরে মোহাব্বতের সঙ্গে পড়বেন তো, এমনি তো পুঁজি নেই। সালামের রশি আল্লাহকে আমাদের না দেবে, খুব মোহাব্বত। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা। আপে সুলতান এ মদিনা मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलामो अलैका या रसूल सलामो अलैका। पढ़िलो अल्लाह आरोबानी पहलो दुखे रज
নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। খুব জোরে জোরে, খুব মোহাম্মতে। কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। বাবা সবাইকে দাওয়াত দেয়া হচ্ছে, এখন মোনাজাত হবে, সবাইকে দাওয়াত দেয়া হচ্ছে। বেলায় রান্না হয়েছে, কিছু খাওয়া দাওয়া করে যাবে, কেউ না খেয়ে যাবেন না বাবা। ফলতি গ্রামের ছেলেরা, আমার মাদ্রাসা কমিটির যুবকরা, গ্রামে আমাদের সোনার মানিকরা, কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম নিজেরা দান দান করে সাহায্য সহজ, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মাদ্রাসার কমিটিদের সহযোগিতায়, সদস্যদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় ফলতি গ্রামে মাদ্রাসা আল্লাহর ওলি পীর জুলফিকারিয়া সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, কেউ না খেয়ে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। মোহাম্মদে বলেন না আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে বসেন।